নমস্কার, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই হাতের বিচার এবং বিশ্লেষণ করব এবং এই জাতকের প্রশ্ন সবার মতোই যে আমি কবে উন্নতি করব এবং আমার আর্থিক উন্নতি কবে হবে, কখন হবে, আমি কতটা করতে পারবো। তো সেই সব প্রশ্নগুলো আজকে এই হাতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে এমন কিছু ইনফরমেশান দেওয়া হয়, গুরুমুখবিদ্যার এক অনন্য অভিজ্ঞতার শেয়ার করা হয়, যাতে বা যে অভিজ্ঞতা বা যে ইনফরমেশান আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। তো আসুন, হস্তরেখা যেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং বাজার চলতি মিসগাইডিং হস্তরেখার বই আপনাদেরকে একেবারে বিপথে চালিত করেছে, তো সেইখান থেকে বেরিয়ে এই হস্তরেখার মাধ্যমে আপনাদের নতুন কিছু দেখানো যাক। তো প্রথমেই যে বিষয়টা বলবো, যেগুলো হাতের মধ্যে তিনটে জগৎ বাস করে। দেখুন, এই যে আঙুলের পোর্শনটা একটা জগৎ। এইখান থেকে কিন্তু আমরা জাতকের বিদ্যা, অর্থাৎ তার অধ্যাপনা, কতটা তার জ্ঞান আছে, এটাকে কিন্তু বিচার করি। আর তারপরের এই যে অংশটা, এই অংশটা সে মানে কৃত্রিম জগতে, অর্থাৎ কত ইনকাম করবে, ফ্যামিলি রিলেশন কেমন আছে, তার ব্যবহারিক জীবন মানুষের সঙ্গে, মানে যে সামাজিক যে বিষয়, অর্থ, বাড়ি, গাড়ি, এইগুলো এখান থেকে বিচার করা হয়। আর এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু সমস্ত ভোগ, ভালো ভালো জামাকাপড় পরা, ভালো খাওয়া, সেক্স, উপভোগ করা, এন্টারটেনমেন্ট, এইগুলো কিন্তু এই অংশটাকে বিষয় করা যায়। অর্থাৎ এই যে 1, 2 এবং এটা 3। তো সেই অনুযায়ী দেখুন, এরা আঙুলগুলো একেবারে পরিপুষ্ট নয়, আঙুলগুলো কোনোভাবেই পরিপুষ্ট নয়, টেরা ব্যাঁকা, এবং দেখেই বোঝা যাচ্ছে সেটা অতটা বেশি হেলদি নয়। অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু অধ্যয়ন, অর্থাৎ জ্ঞান, শিক্ষাগত যোগ্যতা একেবারেই কম আছে, এটা কিন্তু নিশ্চিত করা যায়। সবসময় সার্টিফিকেটের উপর বিচার করলে হবে না, বাস্তবতার দিক থেকেও দেখতে হবে। যেভাবেই হোক, এনার কিন্তু অধ্যয়ন বা শিক্ষা কিন্তু ঘাটতি আছে। এরপরে যদি আসেন যে ব্যবহারিক জীবন, হ্যাঁ, বুধের ক্ষেত্রে ভালো, সে কিন্তু ভালো কথা বলবে, মানুষকে প্রভাবিত করবে কথাবার্তার মধ্যে। কিন্তু এই যে বৃহস্পতির ক্ষেত্রে অনেকটাই ছোট, অর্থাৎ তার ফ্যামিলি লাইফ কিন্তু অতটা ভালো হবে না, এবং রবির মাউন্টও অতটা হেলদি নয়। অতএব নাম ডাক, রিস্ক টেকিং এবিলিটি কিন্তু হবে, কিন্তু ওই মাত্রায় হবে না, অত্যাধিক পরিমাণে হবে না। তবে শনির মাউন্ট কিন্তু ফ্ল্যাট আছে, যথেষ্ট ভালো আছে, কিন্তু ওয়ার্কিং লেভেল কিন্তু যথেষ্ট ভালো হবে, করিতকর্মা হবে, পরিশ্রম করে এনে কিন্তু অর্থ ইনকাম বা জীবনে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করবে। এখানে যদি বলেন মানসিক ভোগ বা মানসিকভাবে স্যাটিসফ্যাকশান, সেটাও অনেকটা কম, এবং এই মাউন্টটাও কিন্তু খুব একটা হেলদি না। অর্থাৎ পরিশ্রম তো করবে, ভোগের ক্ষেত্রে কিন্তু ঘাটতি আছে। এটা গেল হাতের মধ্যে তিনটি জগতের বিষয়। এবার আমরা কিন্তু একে একে বিষয়টাকে আরও সবিস্তরে আলোচনা করব। দেখুন, এই যে ফাঁকগুলো, এটা কিন্তু নির্ধারণ করে যে এই ব্যক্তি কিন্তু সব অবস্থাতেই তার যে সঞ্চিত অর্থ, সেটাকে সঞ্চয় করে বেশি দিন রাখতে পারবে না, অর্থাৎ ব্যয় করে ফেলবে আঙুলের এই নির্দিষ্ট করে। এইটা যত বেশি কোণের তৈরি হবে, সেই ব্যক্তি তত বেশি ফাস্ট হবে। এই অংশটা ভালো, অর্থাৎ হেলদি আছে, দেখুন ভালো, অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারবে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেবে। তবে এই অংশটা যখন হেলদি নয়, তখন তার কিন্তু নিজের মনোভাব যুক্তি সহকারে বোঝাতে কিন্তু একটু সমস্যা হবে। এবারে বৃহস্পতির পর্বত অনেকটাই ছোট, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। তবে যেহেতু এই যে একটা রেখা আছে, এটা কিন্তু এনার ধর্মীয় উন্নতি, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা এবং ধর্মীয় উন্নতির ক্ষেত্রে ভালো। এই রেখাটাকে ডেভেলপ করার জন্য তার ধর্মীয় পথে যেতে হবে, অর্থাৎ মানুষের সেবামূলক কাজে, ভক্তিমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে এই রেখাটা অনেকটা ভালো হবে এবং বৃহস্পতির অবস্থানও ভালো হয়ে যাবে, তখন কিন্তু জীবনে উন্নতি আছে। এই একটা রেখা আছে, এইগুলো কিন্তু
তার জীবনের ইনকামের সোর্স তৈরি করবে। কিন্তু এই যে রেখাগুলো এতটাও হেলদি নয়, এতটাও স্পষ্ট নয়, অর্থাৎ সেই জায়গাটা অতটা ভালো নয়, ইনকামের সোর্সটা তৈরি হয়তো শেষ মুহূর্তে এসে আর সেভাবে হবে না। বুধ মাউন্ট এই হাতে সবচেয়ে ভালো। ব্যবসায়িক দিকে গেলে কিন্তু এনার জীবনে উন্নতি, কথাবার্তাও অত্যন্ত ভালো। বুধ মাউন্ট কিন্তু একেবারে এনাকে গেইন করবে। যেভাবেই হোক বুধকে অ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ ব্যবসা, যেখানে কনসালটেন্সি দেওয়া হয়, তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োজন হয়, সেই রকম ব্যবসা কিন্তু এনার জন্য খুবই ভালো। এছাড়াও বই খাতার ব্যবসা, কলেজ, স্কুল কলেজে যেসব জিনিসপত্র ব্যবহার হয় সেই ব্যবসা কিন্তু এনার জন্য ভালো, এবং ব্যবসায় এনাকে উন্নতি। এবারে রবির পর্বতে যদি যান, দেখুন রবির পর্বতে একটা রেখা কিন্তু আছে, এটা একেবারেই ভালো, এবং এই রেখাটা কিন্তু নেম অ্যান্ড ফেম, কিন্তু এটা অ্যাক্টিভ হয় 36 ইয়ারের পর, কিন্তু অতটাও স্পষ্ট নয়। এটাকে যদি আরেকটু এরকম রেখাটা জুড়ে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। রিটার্ন আসার দরকার ছিল রেখাটাকে, অনেকটা ফিশ সাইনের মতো, কিন্তু ফিশ সাইন না হলেও হবে, বরফি মতো হলেও হবে, এরমভাবে থাকলেও হবে। তো এটাও কিন্তু ফেম দেয়, তবুও এই রেখা যেহেতু আছে তাকে একটা ফেম তো দেবেই। এবারে এই শিক্ষাগত যোগ্যতা হালকা একটা আছে, অর্থাৎ এই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা যেভাবেই হোক, মানুষ কিন্তু যে কোনো কাজ অনেকেই এনাকে জিজ্ঞাসা করে করে করবে, এটা একটা ভালো সাইন। এনার যে পারিশ্রমিক দক্ষতা, সেই সংক্রান্ত কাজ বা মানুষ এনার পরামর্শ নেবে, এই রেখাটা কিন্তু এটাকে নির্দেশ করে। এই রেখা কিন্তু একটা ভালো রেখা। তো এবারে আসা যাক যে এনার হৃদয় রেখার ওপর। হৃদয় রেখা কিন্তু শনি পর্বতে শেষ হয়েছে, এই শনি পর্বতে নিয়ে শেষ হয়েছে। প্রথমত এই সকল ব্যক্তিরা সম্পর্ক খুব একটা বোঝে না, অর্থাৎ এদের কাছে সবসময় টাকাটা আগে, এবং সবসময় টাকা টাকা টাকা, মানে সবসময় কথাবার্তার মধ্যে সবসময় টাকা টাকা এইরকম চিন্তাভাবনা হয়, এবং এইরকম তারা চায়। এবং এই সকল ব্যক্তিদের কাছে ফ্যামিলি রিলেশন, ইমোশন খুব একটা ম্যাটার করে না। এবারে দেখুন শিরোরেখা যেহেতু আছে এখানে একটা, কিন্তু বুদ্ধি কিন্তু এনার যথেষ্ট আছে। শিক্ষা এবং বুদ্ধি কিন্তু অনেক তফাৎ। শিক্ষাগত যোগ্যতা অনেক কম থাকতে পারে, কিন্তু বুদ্ধি কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু এই রকম সরল সোজা প্রায় মানে একেবারে শেষ পর্যন্ত পৌঁছেছে এমন শিরোরেখা কিন্তু নির্দেশ করে যে এই ব্যক্তির মাঝ বয়সের পর থেকে কিন্তু কোমরের সমস্যা সৃষ্টি হবে, এটা দেখা যায়। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ইনি প্রশ্ন করেছেন যে আমার আর্থিক উন্নতি হবে কি, দেখুন এই যে রেখাটা ভাগ্য রেখা, এটা কিন্তু শেষ হয়ে গেছে, না সরি 27/8 মধ্যে, এই যে ভাগ্যরেখা কিন্তু এখানে শেষ হয়ে গেছে 27, ম্যাক্সিমাম 30। এবং ঠিক এই সময়েই যদি লক্ষ্য করেন এনার হৃদয় রেখা ঠিক এইখানে কিন্তু প্রচুর কার্ড আছে, এই কার্ড, এই কার্ড, এই কার্ড। এটাকে নির্দেশ করে নিজের কেউ, কাছের কেউ, ফ্যামিলির কেউ যেভাবেই হোক মানসিকভাবে আঘাত পেয়েছে, এবং সেই মানসিক আঘাতের কারণে সে এতটাই বিহ্বল হয়ে গেছে যে তার জীবনের ভাগ্যোন্নতিটা আটকে গেছে, বা সেই ভাগ্য উন্নতির খেই হারিয়ে ফেলেছে, আশাটাই হারিয়ে ফেলেছে নিজের লোকেদের দ্বারা মানসিক চাপের কারণে। হেলথ রেখা কিন্তু যথেষ্ট ভালো, এইটা কিন্তু নির্দেশ করে, এটাই অভিজ্ঞতা। দেখুন এই রেখা এখানে শেষ হয়েছে, আর এখানে পরিষ্কার স্টেটলি মানসিক আঘাত কিন্তু পেয়েই গেছে, এবং এটাই এনার ভাগ্য উন্নতিতে বাধা। এনাকে অবশ্যই রবির মন্ত্র, সূর্য মন্ত্র পাঠ করতেই হবে, এবং সূর্য মুদ্রায় ধ্যান, দিনে অন্তত 10 মিনিট হলেও সূর্য মুদ্রায় অবস্থান করতে হবে, তবে এই ভাগ্য রেখার উন্নতি হবে। তবে এনার জীবনের উন্নতি আলটিমেট হবে, না হলে কিন্তু এই সময় গিয়ে ভাগ্য উন্নতি থমকে যাবে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ভালো রাখুন, অবশ্যই। জয় মা।